ওকে, সো এবার আমরা করব কি, আমরা হচ্ছে এই এই যে অ্যাজাক্স প্লাগইন ডেভ যে স্লাগ নিয়েছি, এর মধ্যে আমরা কিছু সিএসএস জেএস লোড করাবো, ঠিক আছে, যেটা আমাদের ডিজাইনে লাগবে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হুক ইউজ করতে হবে। সাপোজ আমরা অ্যাড অ্যাকশন ইউজ করি, অ্যান্ড এটার জন্য আমরা অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট ইউজ করব, অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট। সো আমরা এখানে লিখে দিচ্ছি যে অ্যাজাক্স প্লাগইন অ্যাসেটস, ঠিক আছে। আচ্ছা, বাদেও আমরা এভাবে না করে এখানে কিন্তু একটা কলব্যাক ফাংশন নিতে পারি, এভাবে অ্যাকচুয়ালি ফাংশন, ঠিক আছে, এখানে এভাবেও একসাথেও কাজটা করতে পারি। সো এখানে সাধারণত আমরা একটা হুক পাবো, যেটার মাধ্যমে আমরা কোন পেজে কাজ করতে চাচ্ছি সেটা বলে দিতে পারি। সো আমরা শুধুমাত্র লোড করাবো কোথায়, আমরা শুধুমাত্র লোড করাবো আমাদের এই প্লাগইনের ফাইলে। সো এটার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এই যে এইটা লিখে দেব, এটাকে কি করব, এখানে নিয়ে আসবো এন্ড বলবো ইকুয়াল ইকুয়াল যদি হুক হয়, মানে এটার সাথে কন্ডিশনে যদি মিলে তাহলেই আমাদের এখানে কিছু পেজকে তুমি হচ্ছে ইয়া করাও, এনকিউ করাও। সো আমরা এখন এর মধ্যে কি করব, এনকিউ করব। সো ফার্স্টে আমরা একটা ফাইলকে এনকিউ করেছি, আমরা জানি যে ডাব্লিউপি এনকিউ স্টাইল, দেন প্রথমে আমাদের হ্যান্ডেলের নাম, তারপরে প্লাগইনের ডিরেক্টরিটা আমাদের পাওয়াই দিতে হবে, তারপরে আমাদের ভার্সন চেঞ্জ করতে হবে, ঠিক আছে, মানে ডিপেন্ডেন্সি ভার্সন। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু style.css ফাইলটা নাই, ঠিক আছে, আমরা জাস্ট একটা পাথ দিয়ে দিয়েছি। সো আমাদের এই প্লাগইনের মধ্যে ফার্স্টে আমরা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দেব হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেটস এর মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি সিএসএস। দেন সিএসএস এর মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, নাম দেব কি style.css, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এখানে আমাদের একটা জেএস ফাইলও এনকিউ করতে হবে। সো আমরা একটা jQuery জেএস ফাইলকে এনকিউ করে নিচ্ছি সেম ভাবে, জাস্ট এখানে ডিপেন্ডেন্সি হিসেবে আমরা jQuery বলে দিলাম, যেটা jQuery পরে থাকবে, তারপরে আমরা টাইম এবং ট্রু এটা হচ্ছে আমাদের ফুটারে থাকবে। ওকে, সো এখন আমাদের অ্যাসেটস এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে জেএস নামের। সো জেএস এর মধ্যে আমরা করব কি, একটা main.js ফাইল নেব, main.js, ব্যাস। সো এখানে আমাদের এখন এই ফাইলটা হয়েছে কিনা সেটার জন্য আমরা এখানে দেখি যে আমাদের কাজ করতেছে কিনা এই ফাইলটা, ঠিক আছে, অ্যালার্ট করলাম ইয়েস। সো এবার যদি আমরা এখানে রিলোড দিই, আমাদের কিন্তু কোনো অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না, তাই না। সো আমরা একটু দেখি যে আমরা কোনো মিস্টেক করছি কিনা, এখানে সেভ দিয়েছি কিনা অ্যাকচুয়ালি index.php ফাইলটা, সেটাও একটা দেখার বিষয়। সো আমরা এখানে একটু দেখি wp script। ওকে, সো সামহাও আমাদের এটার কারণে হয়তো বা হচ্ছে না, সেটাকে একটু আমরা অফ রাখি, অফ রেখে আমরা রিলোড দিই এবার, এই যে এবার কিন্তু পাচ্ছি। সো এবার ঠিক আছে, আপাতত থাক, আমরা পরবর্তীতে এটাকে পেজ নাও এর মাধ্যমেও করতে পারবো।
পেজ নাও, হ্যাঁ, যেটা এর আগেও দেখিয়েছি। আচ্ছা, সো দুইটা ফাইল আমাদের ইনক্লুড হয়ে গেছে। এবার আমরা আরেকটা ফাইল ইনক্লুড করব যেটা আমাদের গ্রিডের ক্ষেত্রে কাজ করবে। সো বেসিক্যালি আমরা এটা ইউজ করব, ঠিক আছে, গ্রিডের জন্য। এই যে এই গ্রিডের জন্য এরকম ইউজ করব। সেটার জন্য যে সিএসএসটা সেটা আমরা নিয়ে নিব। সো আমরা এই ফাইলটা ডাউনলোড করলাম না, এই সিএসএসটাকে আমরা এভাবে সিডিএন এর মাধ্যমে লিংক করালাম। সো সিডিএন এর মাধ্যমে লিংক করলে আমরা জাস্ট এখানে এভাবে করে দিতে পারি। এইচটিটিপি এর ফুল লিংক না নিয়ে জাস্ট এখান থেকে নিলেই হবে আমাদের, সিডিএন এর মাধ্যমে যদি আমরা করাই। সো আমরা এটাকে সিডিএন এর মাধ্যমে করে ফেললাম। আচ্ছা, নেক্সটে আমরা যেটা করব, এখানে এই যে ডিজাইনটা ক্রিয়েট করব এবং এখানে অ্যাজাক্স এর মাধ্যমে কাজ করব।